বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব হ্যাশট্যাগ গুলা সংগ্রহ করবেন, এবং ভালো ভালো হ্যাশট্যাগ আপনার ভিডিওতে দিবেন এবং হ্যাশট্যাগ নিয়ে সম্পূর্ণ A to Z বোঝানোর চেষ্টা করবো, আশা করি ইনশাআল্লাহ। তো হ্যাশট্যাগ সংগ্রহ করার জন্য আমি 3টি ওয়েবসাইট দেখাবো। 3টির মধ্যে একটি হলো ওয়েবসাইট সরাসরি, আর 2টি হলো এক্সটেনশন। তো ওইগুলার ডেসক্রিপশন বক্সে তো দেওয়া যাবে না, আমি কমেন্টে পিন করে দিয়ে দিব, আশা করি ইনশাআল্লাহ। তো ওইটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার এই ফেসবুক গ্রুপ, এখানে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আর এখানে প্লেলিস্টে আসার পর গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল ভিডিও এখানে পেয়ে যাবেন প্লেলিস্ট আকারে। অ্যাডোবি সফটওয়্যারগুলোর মধ্যে সকল সফটওয়্যারের টিউটোরিয়াল এবং ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক সহকারে একটা ফুল এই কোর্স পেয়ে যাবেন এখানে। তো অবশ্যই এখানে দেখে নিতে পারেন এখান থেকে। তো ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখা যাক। তো প্রথমেই আমি যেই এক্সটেনশনটা রেখেছি, আমি একদম মাস্ট, যেটা খুব ভালো একটি এক্সটেনশন আমি মনে করি, এটা হলো ভিডিক ভিশন ফর ইউটিউব। ভিশন ফর ইউটিউব দিয়ে সার্চ করলে গুগলে পেয়ে যাবেন, অথবা কমেন্টে আমি পিন করে দিয়ে দেবো, আশা করি ইনশাআল্লাহ। এটাও 1 লাখ ইউজার ইউজ করে এটা। তো আমি মনে করি এটা সবচাইতে বেস্ট। যেমন আমি এটা যদি একটা ভিডিও ওপেন করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এখান থেকে একটা ভিডিও আগে ওপেন করে রাখছি, দেখুন এখানে প্রথম হলো এই টিউব বাডির ডিটেলসগুলো এখানে শো করবে। দেখুন এই পর্যন্ত আমি 2টা এক্সটেনশন অ্যাড করে রাখছি, এজন্য 2টাই দেখাচ্ছি। এইখান থেকে এই পর্যন্ত হলো টিউব বাডিটা, এই দেখুন। এরপরে হলো আমি ভিডিক এক্সটেনশনটা অ্যাড করছি, এজন্য এইখান থেকে ভিডিক এক্সটেনশন গুলো নিচে দেখাচ্ছে, এই দেখুন এই পর্যন্ত। তো এই পর্যন্ত এখন কথা হলো, এই টিউব বাডিটা এই ভালো নাকি এই ভিডিকটা ভালো? আমি মনে করি পার্সোনাল ভাবে ভিডিকটাই সবচেয়ে ভালো। কারণ হলো ভিডিকটার মধ্যে আপনি যে কোনো ভিডিওর থাম্বনেল দেখতে পারবেন। যেমন এই দেখুন ভিডিকটাতে এখানে ক্লিক করলে এই দেখুন থাম্বনেলটা এখানে সম্পূর্ণ শো করছে। তো যে কোনো ভিডিওর থাম্বনেল এখানে দেখতে পারবেন, প্রথমত এইটা। তারপর হলো দ্বিতীয়ত হলো এই দেখুন এখানে শো করতেছে এই ভিডিওটাতে কতটা লাইক হয়েছে এবং কতটা ডিসলাইক হয়েছে, লাইক এবং ডিসলাইক হয়েছে সম্পূর্ণ শো করতেছে। তারপর এই ভিডিওটা কত পার্সেন্ট ইউটিউব থেকে দেখা হয়েছে এবং কত পার্সেন্ট ফেসবুক থেকে দেখা হয়েছে। এই দেখুন ইউটিউব থেকে দেখা হয়েছে 87.3, আর ফেসবুক থেকে দেখা হয়েছে 12.7%। এরপর যদি নিচে যায়, এই দেখুন এখানে ওদের টাইমস এন্ড কন্ডিশন অনুযায়ী 100 থেকে 41% এসইউ করে ইউজ করছে আর কি ভিডিকের অনুযায়ী। তারপর হলো 20 থেকে 18, এই 20 থেকে 18 না, 20 থেকে যদি 5 হয় তাইলে আপনার ভিডিওটা সবচেয়ে ভালো আছে। 5-এর উপরে থাকলে সমস্যা নাই, 5-এর নিচে হলে সমস্যা। তারপর হলো ডেস্ট ওয়ার্ড কন্টেন্ট, এই দেখুন এখানে 178টা কন্টেন্ট আপলোড করা হয়েছে। তারপর হলো এই দেখুন ইন্ড স্ক্রিনে 2টা ভিডিও দেওয়া আছে। ইন্ড স্ক্রিন ভিডিওটা শেষ হওয়ার পর ইন্ড স্ক্রিনে যে ভিডিওগুলো দেওয়া থাকে এখানে ডিটেলসটা দেওয়া আছে। তারপর হলো ওয়ার্ড পার মিনিট, এই দেখুন এখানে পার মিনিটটা দেওয়া আছে। তারপর টেক্সট লিংক কান্ট, তারপর এখানে আরো আদার্স দেওয়া আছে, ভেঙে দেওয়া আছে। তারপর হলো এই দেখুন এখানে ভিডিও প্রমোশনের চেকলিস্ট হলো শুধু ওনার সবগুলোই ঠিক আছে, শুধু টাইটেলটা একটু লং দিয়ে ফেলছে, বড় দিয়ে ফেলছে। এই দেখুন এখানে শুধু টাইটেলটা বড় দিয়ে ফেলছে। আর হ্যাশট্যাগ দেওয়া ঠিক আছে, ডেসক্রিপশন, কার্ড, ইনকার্ড, হাই রেজুলেশন, শেয়ার অন ফেসবুক, পাবলিশড, পিন কমেন্ট, হার্ড কমেন্ট বড় দিয়ে ফেলছে। এটা ছোট দিতে হবে, মিডিয়াম দিতে হবে। তারপর হলো এটা এখানে বলে দেয়, এখানে ক্লিক করলে এই দেখুন এখানে বলে দিছে টাইটেল শুড বি বিটুইন 20 অথবা 16 ক্যারেক্টার। 20 ক্যারেক্টারের ভিতরে হতে হবে, অথবা 60 ক্যারেক্টারের ভিতরে হলে মাস্ট সুন্দর হবে। তো এটা সবগুলো কিন্তু ফিল আপ হয়ে যাবে। এরপর নিচে যদি যাই, দেখুন চ্যানেল, ওনার চ্যানেলটা টোটাল ভিউ হলো 38.9 মিলিয়ন, আর এভারেজ ডেইলি ভিউ হলো 11.8K, আর স্থান হলো যুক্তরাষ্ট্র। তারপর হলো ভিউয়ার্স লাস্ট 30 দিনে কত ভিউ হয়েছে 355.1K, আর সাবস্ক্রাইব আছে বর্তমানে 5.2 লাখ। আর এরপর হলো অ্যাপ ডেইলি সাবস্ক্রাইব হয় 133.3। তারপর সাব লাস্ট হলো লাস্ট 30 দিনের ভিতরে সাবস্ক্রাইব হয়েছে 4000। এরপর সাব র্যাঙ্ক ভিউ ডিটেলস একদম সবগুলো কিন্তু এখানে স্পষ্ট শো করতেছে। এখান থেকে আপনি দেখতে পারবেন ইউটিউবে না গিয়ে, মানে ইউটিউব কাস্টমাইজ ওইখানে না গিয়ে কিন্তু সবগুলো এখান থেকে দেখতে পারবেন, যে কোনো চ্যানেল এন্ড আপনার চ্যানেলেরও। তারপর ভিডিও ট্যাগ, এই দেখুন এখানে কিন্তু হ্যাশট্যাগুলো দেওয়া হয়েছে। এখান থেকে চাইলে আপনি এই দেখুন এই কর্নারটা ক্লিক করলে এই ট্যাগগুলাই কপি করতে পারবেন। তারপর এই দেখুন নিচে একটা অপশন আছে চ্যানেল ট্যাগ, চ্যানেলের ভিতরে ডিফল্ট ভাবে ট্যাগ দেওয়া থাকে, ওইগুলো এখানে শো করতেছে। আমি মনে করি ভিডিকটা সবচেয়ে বেস্ট, আপনারা ভিডিকটা ইউজ করবেন, আশা করি ইনশাআল্লাহ। এরপর যদি সেকেন্ড অপশনটাতে যাই, এই দেখুন এটা হলো এই টিউব বাডিটা হলো এটা। এই দেখুন টিউব বাডির এখানে সবকিছু শো করতেছে, টোটাল ভিউজ, কমেন্ট, লাইক, ডিসলাইক। এই দেখুন ক্রিয়েটর সাজেশন। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করা আছে, ক্রিয়েট সাজেশন হলো এখানে 20 থেকে 0, কিন্তু এই ভিডিকের ভিতরে 20 থেকে 18। তাহলে 18টা কিভাবে দিল? 20 থেকে
জিরো তো হওয়া কোনোভাবেই সম্ভব না, কোনো ভিডিওতেই 20 থেকে জিরো হওয়া সম্ভব না। আমার মনে হয় যে টিউববাড়িতে সবকিছু এই ফোকাস করতে পারে না, অবশ্যই একও হতে পারে, কিন্তু এখানে 18 এখানে 20, কতটা ডিফারেন্স এই দেখুন। ক্রিয়েটর সাজেস্ট এখানে এই দেখুন 20 থেকে এখানে 18। তারপর হলো এই র্যাঙ্ক টেক, তারপর এই দেখুন এসইও স্কোরটা এখানে সম্পূর্ণ দেখিয়ে দিন, 90 পর্যন্ত এই এসইও হয়েছে। এরপর ফেসবুক থেকে কয়টা লাইক আসছে, ওপোবোর্ড, তারপর কয় মিলিয়ন ভিউয়ার্স আছে, কয়টা সাবস্ক্রাইব আছে এবং ভিডিও কয়টা আছে। এরপর হলো এই দেখুন হাই রেজুলেশন, এই সবগুলো এখানে দেওয়া আছে। ইউটিউব এই টিউববাড়িতেও দেওয়া আছে, সমস্যা নেই। তারপর হলো এই দেখুন টেক, হ্যাশট্যাগ গুলো এখানে শো করতেছে, এখান থেকে কপি অপশনে ক্লিক করে কপি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। যে কোনো 10-12টা ভিডিও দেখে আপনি কপি করে আপনার তাতে বসাতে পারবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু একটা ডাইরেক্টলি কপি করে নিয়ে বসালে প্রবলেম হবে। এখান থেকে আপনি জেনে তারপর অন্য এক জায়গায় সংগ্রহ করে তারপরে ইউজ করবেন। তো এটাও 10 লাখ লোকের মতো ব্যবহার করে, এটা প্রথম বের হয়েছে তো জানা হয়েছে, এজন্য অনেক বেশি ইউজ করে। আমি মনে করি যেটা আপনাদের ইউজ করার প্রয়োজন ওইটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা ভালো লাগে। এই দেখুন এছাড়াও আরো নিচে অনেকগুলো দেওয়া আছে, এইগুলো কিন্তু সাজেস্টে দেওয়া আছে, এইগুলো দিয়েও আপনারা হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপর যদি থার্ড অপশনে যায়, এই দেখুন ইউটিউব হ্যাশট্যাগ জেনারেট টুলস, এখানে আপনি যে কোনো লেখে সার্চ করেন, এটা হলো ওয়েবসাইট সিস্টেম। এই দেখুন অ্যাডোবি, তারপর এটাতে ক্লিক করবো, এই দেখুন অ্যাডোবি সবগুলো এখানে চলে আসছে, আইবো এই দেখুন অ্যাডোবি রিলেটেড সবগুলো এখানে চলে আসে। এখন এইখান থেকে আপনি যেটা চয়েস হয়, যেটা ভালো লাগে, এখান থেকে ক্লিক করে নিয়ে নেবেন, এই পাশে চলে আসবে। তারপর কপি অপশনে ক্লিক করলে কপি হয়ে যাবে, তারপর নিয়ে বসিয়ে দিতে পারবেন। তো আমি পার্সোনাল ভাবে মনে করি যে সবচাইতে বেস্ট হবে বিডি এই এক্সটেনশনটা, এটার ভিতরে অনেক ফিউচার অ্যাড করা আছে। তো আমি মনে করি এটা পার্সোনাল ভাবে সবচাইতে বেস্ট। এখন আপনারা যেটা ভালো মনে করেন ওইটাই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমি যে লিঙ্কটা দিব ওই লিঙ্কটাতে ক্লিক, এমন একটা ইন্টারফেস চলে আসবে, আসার পরে এখানে একটি অ্যাড অপশন আসবে। অ্যাড অপশন আসার পর যে কোনো একটা জিমেল দিয়ে দিবেন, ওই জিমেলটা অনুযায়ী অ্যাড দেওয়ার পর অ্যাড হয়ে যাবে। তারপর এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে যাবে, এখানে প্রিন্ট করে দিবেন, দেওয়ার পর আবার চাইলে এখানে রিমুভ করেও দিতে পারেন। তো এইভাবে আপনারা, তো আমি চেষ্টা করছি আপনাদেরকে কিভাবে হ্যাশট্যাগুলো জেনারেট করতে হয় সম্পূর্ণ এই ইনফরমেশন দেওয়ার। এখন আপনারা যে কোনোভাবে এই এক্সটেনশনগুলো ইউজ করে আপনারা হ্যাশট্যাগুলো জেনারেট করতে পারবেন, আশা করি ইনশাল্লাহ। আমি এইভাবে জেনারেট করি, আশা করি আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশন দিতে পেরেছি। তবুও যদি আপনার কোথাও সমস্যা হয়ে থাকে, কোথাও সমস্যা হয়ে থাকে, যদি কাজ করতে না পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই সমস্যাটা সলভ করে দেওয়ার, আশা করি ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।